হ্যালো আপু, আসসালামু আলাইকুম। সাথী আক্তার আপু লিখেছেন, আপু আপনাকে দেখতে কলকাতার নায়িকা শ্রাবন্তীর মতো লাগে। আচ্ছা আপু, এই কথাটা না আমি রিপ্লাই দিতাম না। আমি দেখছি আপনার কমেন্টটা, আপনি এরকম কমেন্ট মনে হয় আরও 2-4টা করেছেন আমার আইডিতে। সো কমেন্টটা দেখতাম, বাট কখনো রিপ্লাই করিনি। আজকে কেন জানি না মনে হচ্ছে একটু রিপ্লাই দেই। আর সবাইকে একটা জিনিস বলি, আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন থেকে আমি যখন স্কুলে যেতাম, স্কুলে আমার নাম একটাই ছিল, শ্রাবন্তী। মানে আমাকে দিলরুবা নামে কেউই চিনতো না। সবাই হচ্ছে গিয়ে নাম দিয়েছিল, মানে আমার চেহারা দেখার পরে নাম দিয়েছিল শ্রাবন্তী। কারণ ওই সময় শ্রাবন্তীর মুভিগুলো খুবই ভালো চলতো। আর শ্রাবন্তীকে ওই সময় হচ্ছে গিয়ে মানে আমাদের স্কুলের মধ্যে 99% মানুষ শ্রাবন্তীর ফ্যান ছিল। তো আমাকে দেখলে ওরা সবাই খালি এই কথাটাই বলতো যে এই যে আমাদের শ্রাবন্তী চলে আসছে। তো আজকে আপনাকে দেখে, আপনার এই কমেন্টটা দেখে আমার মনে হলো যে আমার ওই কথাটা মনে পড়ে গেছে। তো ভাবলাম আপনাকে একটু রিপ্লাই দেই। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেকেই বলে যে মৌসুমীর মতো লাগে কিছুটা চেহারায় কাটিং, অনেকে বলে শ্রাবন্তীর মতো। আর মৌসুমীর মতো বলার কারণ কেন আমি বলি, মৌসুমী কিন্তু এই জায়গাটা আছে না, কপালের এই জায়গাটা কিন্তু কিছুটা সেম টু সেম আমার মতো, মানে আমার মতো না, সরি, আমি মৌসুমীর মতো। যাই হোক, আমি তাদের মতো হতে পারবো না কখনোই, বাট আমি হচ্ছি তার মতো, এটা অনেকে বলে। কেউ আবার ভারতের যে বোম্বের যে নায়িকা মমতা কুলকার্নি আছে, চিনেন হয়তো যারা ভিডিও দেখেন, মানে ভিডিও বলতে মুভি দেখেন, হিন্দি মুভিগুলো দেখতে পছন্দ করেন তারা চিনবেন। তো তারা আবার বলে যে আমি তার মতো, ঠিক আছে। সো এক একজনের ওপিনিয়ন আপু এক এক ধরনের। আমি কারো খালাতো বোনের মতো লাগি, কারো মামাতো বোনের মতো লাগি, কারো হচ্ছে গিয়ে কি বলে জ্যাঠাতো বোনের মতো লাগি। মানে কি বলবো, আমার মতো মনে হয় মানে আমি মনে হয় পুরো বিশ্বের মধ্যেই আছি কম বেশি, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপু। আর এই কথাগুলো আসলে কখনোই বলতাম না। এখন হয়তো অনেকেই কমেন্টে বলবেন যে আপু আপনি নিজেকে কি মনে করেন। আসলে ভাই, আমি নিজেকে কিছুই মনে করি না, জাস্ট সাধারণ একটা মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি। আর এভাবেই থাকতে চাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে মানুষের আপ ডাউন যেমন হয়, মানে যেরকম মানুষের লাইফে অনেক কষ্ট থাকে, সুখ থাকে, সেরকম মানুষের জীবনে অর্থ আসে যায়। আমার জীবনটাও এরকম, আমার লাইফে অনেক কষ্ট গিয়েছে। এখন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফ্যামিলি নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, আদার্স পার্সনকে নিয়ে, সব কিছু মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে একটু শারীরিক দিকে অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি নিজেকে নিয়ে কোনো গর্ব ফিল করি না, বা অনেকেই বলবেন যে আমি প্রচুর অহংকারী মেয়ে, বলেন, এটা অনেকেই বলেন। বাট যে মানুষগুলো আমার সাথে পার্সোনালি মিশছে বা চলাফেরা করছে, আমার সাথে কথা বলছে একদিন হলেও, তারা খুব ভালো করে আমাকে চিনে যে আমি মেয়েটা কীরকম। আর আমি নিজের চেহারা নিয়ে কখনোই কোনো ধরনের মানে কি বলবো যে আমি নায়িকা ঐশ্বরিয়া হয়ে গেছি বা পূর্ণিমা হয়ে গেছি, বা হচ্ছে গিয়ে বোম্বের সেলিব্রিটি কোনো পার্সন হয়ে গেছি, এমন কিছু না ভাই। আমি সাধারণ মানুষ, আর এই সাধারণ মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে, এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ভাইরাল বলেন বা একটু উপরের লেভেলে উঠানো বলেন, সব কিছুই বলেন, আপনারা করেছেন। আপনারা সাধারণ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করেছেন, আর আপনাদের কারণে আজকে আমি দিলরুবা এখানে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। দ্যাটস এ, আর কিছু বলবো না, বেশি বললে হয়তো বলবেন যে অনেক বেশি বলে ফেলছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর লাভ ইউ আপু, এত সুন্দর করে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আর হ্যাঁ, সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন এই ভিডিওতে। যার কমেন্ট আমার খুব বেশি ভালো লাগবে না, আমি তার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।